দাজ্জাল একজন যুবককে ডেকে বলবে, আমি আল্লাহ, তুমি বিশ্বাস করো? সে বলবে, না, তুমি দাজ্জাল। ওই যুবকটাকে ধরে ছিঁড়ে তার দেহটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাবে। তখন আবারও জিজ্ঞেস করা হবে, এখন বিশ্বাস হয়েছে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে, এখন আরো স্পষ্ট হলো তুমি যে দাজ্জাল। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন দাজ্জাল আসবে একজন যুবককে তার দেহটা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যাবে। সেই দাজ্জাল জিজ্ঞেস করবে, এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবক হবে অনেক অসুস্থরের শহীদ। সুবহানাল্লাহ। এরা হচ্ছে নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। যারা নেককার বান্দা হবে, যারা সঠিক ইমানদার মানুষ হবে, তারাই হবে তারা দাজ্জালের সাথে ফাইট করবে। দাজ্জাল শত আঘাত করার পর, শরীর ছিন্ন বিচ্ছিন্ন করার পর, তাকে মেরে টুকরো টুকরো করে দেওয়ার পরও সে স্বীকার করবে না তুমি যে আল্লাহ। কারণ প্রকৃত ইমানদাররা দাজ্জালকে ভয় পাবে না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় পাবে। তাই প্রকৃত ইমানদার হতে গেলে ইমানটা মজবুত করতে হবে, ইমানটা শক্ত করতে হবে।